দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আপনারা বলেন আমার সাথে সাথে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভালো হতো তো? জি জি। তো বলছেন না কেন? জোরে জোরে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরাতে বিলালে মধুর আযান, আসতো ভেসে হাজরাতে বিলালে মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উপস্থিত যজ্ঞবিজ্ঞ ওলামায়ে কেরামগণ, তলবায় জাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, সমবয়স্ক বন্ধুরা, পর্দা আড়ালের মা বোন, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভজন সে মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি অক্ষয় অব্যয় ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ আমাদেরকে গত কয়েকদিন ধরে 5 দিন গত হয়েছে, আজকে 6
দিন রানিং হতে যাচ্ছে। মহান আল্লাহ আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে এই জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে উচ্চ স্বরে ভক্তি ভরে সকলে মিলে প্রাণ খুলে এক বাক্যে সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে শত সহস্র হাজার হাজার শান্তির ধারা দরুদ ও সালাম প্রবাহিত হোক, বর্ষিত হোক। যিনি ধর্মের গুরু, ধর্মের মূল, আমার আপনার ইমান ও আকিদার মূল, বাবা আব্দুল্লাহর ফুটা একটি মাত্র ফুল, মা মেনার নয়নের পুতুল, যিনার হাতে আছেন জান্নাতের তালা, কিয়ামতের মাঠে নিজের উম্মতের করবেন ভালা। যিনার হাতে আছেন জান্নাতের কুঞ্জি, নিজের উম্মতকে নিয়ে আখিরাতের মাঠে করবেন পুঞ্জি। আমিনার লাল মরুর দুলাল সরকারে কাউন মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো হাজার লক্ষ কোটি দরুদ ও সালাম প্রবাহিত হোক, বর্ষিত হোক, অবতীর্ণ হোক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। জোরে সরে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটা দরকার করলে একটু ইকো একটু হালকা কমলে কমিয়ে দাও, কিন্তু আওয়াজটাকে একটু দাও, একটু হালকা বেশি। যাই হোক বাবাজি ভাইয়েরা, পর্দা আড়ালের মা বোনেরা, আপনারা গত 5 দিন ধরে শুনে আসছেন আমার বিশ্ব নবীর জিন্দেগানি, যে জীবনী আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী আদর্শ সমস্ত কিছু ভরে দিয়েছেন নবীজির জীবনীতে। এই জন্যই আমার নবীর বিষয় নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বিশ্বের মানুষকে বুঝাচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যদি সৎ চরিত্রবান আদর্শবান যদি হতে চাও, তাহলে আমার নবীর আদর্শ, নবীর সততা, নবীর ব্যবহার, নবীর সাধুতা, নবীর চলাফেরা সমস্ত কিছুকে ফলো করে, এতেই তোমার দুনিয়া আখিরাত সব কামিয়াবি হয়ে যাবে। যার জন্য বাবাজি ভাইরা, আপনাদের সুবিধার্থে সবার জন্য সবার সওয়াব যেন সবাই সওয়াবের হকদার হতে পারেন, যার জন্য এই যুবক ভাইরা, কমিটির ভাইরা 7 রাত্রি ব্যাপী বিশ্ব নবীর জিন্দেগানির আয়োজন করেছিলেন। আজকে তার 6 রাত্রি রানিং হতে যাচ্ছে। আগামীকাল শুধুমাত্র আর 1টি রাত্রি। অন্য দিন থেকে আজকে মোটামুটি ভালো আছে। আশা করি আগামীকাল একটু আরো বেশি ভালো হবে, নাকি? আগামীকাল ইনশাআল্লাহ বেশি লোকজন হবে, আর হওয়ার বেশি কারণও আছে। আগামীকাল মার্কেটে একটু এমনিতে গরম থাকবে, তাই না? খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। এই যে বলে যে ফ্রি দেবে, সব আলকা করে খেয়ে নেবে। কালকে আপনাদের জন্য সুব্যবস্থা করেছেন খিচুড়ি, তাবারু। অতএব আসতে হবে সবাইকে। আজও বলবো আমার মা বোনেরা, 5 দিন গত হয়ে গেল, জানি না কার নসিবে জুটলো কার নসিবে জুটলো না, একমাত্র আমার আল্লাহই জানে, আর আপনি জানেন বাবা মা। কারণ যে রাতগুলো গত হয়ে গিয়েছে, হাজার চেষ্টা করলো এই রাত্রিগুলো আর পাওয়া যাবে যাবে না। আবার যদি আবার হায়াতে থাকে, নসিবে থাকি, বেঁচে থাকি, তাহলে হয়তো আগামী দিনে আবার যদি প্রোগ্রাম হয়, তাহলে আপনারাও শুনবেন কিংবা শোনাতে পারবো, এটা আল্লাহ ভালো জানে। তবে এখন যেটা সুযোগ ছিল, এই সুযোগটা চলে গেল। আর আগামী দিনে হবে কিনা, তবে আশা রাখতে হবে ইনশাআল্লাহ। তবে এটুকু বলবো, আগামী দিন এবং আজকেও সুযোগ আছে, আমার আল্লাহ বড় সুযোগ দিয়েছেন। এই সুযোগটুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। কারণ এটা আমি শুরু থেকেই বলে আসছি যে এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে একটা জান্নাতি বাগান। কারণ এই বাগানে বসে যতক্ষণ থাকবেন, ততক্ষণ আপনার আমল নামায় নেকি খাতা রানিং থাকবে, নেকি লিখতেই থাকবে। চলে যাবেন, শুয়ে যাবেন,
কতটা নেকি কতটুকু কি করবেন জানি না, তবে আমার মন বলে এখানে থাকতে গেলে বরঞ্চ গুনাহ হবে না, নেকি হবে। বাবাজি ভাইরা, কোনো দিকে না গিয়ে সরাসরি বক্তব্যের মাঝে এসে পৌঁছায়। গতকাল আপনাদের মাঝে এই হতভাগা বয়ান রেখেছিলেন বিশ্ব নবীর জিন্দেগানি, যেই মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী, যে সমস্ত এতিমদের সাহারা। এই নবীর কিছু জিন্দেগানি আপনাদের সামনে স্থাপন করেছিলাম, বক্তব্য রেখেছিলাম আমি। আপনারাও শ্রবণ করছিলেন ধৈর্য ধরে, যে আমার নবী দোজাহানের বাদশাহ মক্কার বুকে, মক্কার সরজমিনে ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছাচ্ছে। যাদের নসিবে আছে তারা ইসলাম গ্রহণ করে নিচ্ছে, আর আমার নবীর পাক্কা সাচ্চা আশিক দিওয়ানা হয়ে যাচ্ছে। কারণ তাদের মধ্যে থেকেও অনেকে ছিল হাজার, সমস্ত কিছু দেখলো, বুঝলো, শুনলো, কিন্তু তারপরেও কলমা নসিব হলো না, মানলো না। যার জন্য আমার আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছে যে ওদের একটাই ঠিকানা, যেটা হচ্ছে জাহান্নাম, ছাড়া আর কোথাও তারা যাবে না। বাবারা, আমি এখনো বলি শোনার নাম ইমান নয়, মানার নাম হচ্ছে ইমান। শুনে কিছু আমল করতে হবে। যদি শুধু শুনে থেকে যান কোনো লাভ দিবে না। আল্লাহ যেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম গতকাল, আরো একটু কমবে, নবীজি আমার মক্কার সরজমিনে এ দয়ার নবী, মায়ার নবী ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন। এই দাওয়াত দিতে গিয়ে নানা ধরনের জ্বালা যন্ত্রণা, বিয়োগ বেদনা আমার নবীকে সহ্য করতে হয়েছে। কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা আছে যে পৃথিবীর কোনো মানুষ আমার নবীকে শেষ করতে পারবে না। শুনবেন আগের বয়ানে যে যুদ্ধের ময়দানে যখন আমার নবী যেতেন, পিছন দিক থেকে কেউ যদি আক্রমণ করত, তাহলে পিছন দিকে বাঘের মতো, সিংহের মতো এই ঘাড়ের মধ্যে বেরিয়ে আসতেন, যেটা দেখে কাফিরেরা পিছনে সরে যেত। নবীজিকে কেউ পিছন দিক থেকে যে আক্রমণ করবে তাও পারত না। আর আমার নবী ডানে বামে সামনে পিছনে সব দিকে একই রকম সমান দেখতে পেতেন, বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আমার এই পাওয়ার দিয়েছিলেন। কারণ আপনারা শুনেছেন যে একেবারে 1,24,000 পয়গম্বর নবীরা পৃথিবীতে এসেছেন। কেউ 900 বছর, কেউ 1000 বছর, কেউ 300 বছর, কেউ 700 বছর পৃথিবীতে থেকে তেনারাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছেন। কিন্তু আমার নবীর শুধুমাত্র জিন্দেগানি 63 বছর। এই 63 বছরে আমার নবী বড় কষ্ট করে দিনের দাওয়াতকে পৌঁছেছে। আজকে আমরা সেই উম্মতি, সেই দিনকে বলে ভুলে যাচ্ছি। সেই আমরা উম্মতি হয়ে নবীর ইসলামকে, যে নবী আমার ইসলামকে প্রচার করতে গিয়ে কত জ্বালা, কত কষ্ট সহ্য করতে হয়েছে। বলেছিলাম গতকাল যে নবীজি সিজদায় উটের নাড়ি ভুড়ি আবু লাহাব, আবু জেহেল নিয়ে এসে আমার নবীজির মাথার উপরে, নবীজির পিঠের উপরে চাপিয়ে দিতেন। একটা দুটো নয়, 2-4টা উটের ভুড়ি একসঙ্গে চাপিয়ে দিত, যেন নবীজি হিলতেও না পারে, নড়াচড়া করতে না পারে। কিন্তু তারপরে তিনার সাহাবীরা এসে নবীজিকে ওই উটের নাড়ি ভুড়ি সরিয়ে নবীজিকে নিজের বুকে লাগিয়ে নিতেন। তিনারা একটাই বাক্য শুধু ব্যবহার করতেন, ও মক্কার লোকেরা, তোমাদের যদি এতই মারার ইচ্ছা থাকে তাহলে আমার নবীকে না মারে আমার জীবনটা নিয়ে নাও, তাতেও কোনো আমার কষ্ট হবে না। এ বাবা, নবীর আশিক প্রেমিক কাকে বলে? নবীর সাহাবীরা বলেন, অনেক সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় থাকতেন, কিন্তু নবীজির চেহারা দেখার সাথে সাথে তাদের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে।
আর যদি পৃথিবীর মানুষ সেই বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবীকে দেখতো, তাহলে নিজের কলেজাটা পর্যন্ত বের করে দিয়ে দিত। আজ আমরা দেখি নাই, যার জন্য আমরা বুঝতে পারছি না যে নবীর মর্ম কি, নবীর ভক্তি ভালোবাসা কতটা আমাদের দরকার। কারণ আপনারা শুনেছেন যে ইসুফ নবীর জন্য জলেখা, ইনিও একজন বাদশার স্ত্রী, কিন্তু তারপরেও আমার ইসুফ নবীর জন্য পাগল দিওয়ানা হয়ে গিয়েছিল। সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, শিল্পপতির মেয়েরা যারা ছিল, তারা এই জলেখাকে লাঞ্ছনা গঞ্জনা দিতেন। বলে, জলেখা, একটা কর্মচারীকে নিয়ে, একটা দাসী যাকে খরিদ করে নিয়ে আসলো তোমার মালিক, তোমার স্বামী, তার জন্য তুমি পাগল হয়ে গেলে, কি এমন? তোমার কি আর পৃথিবীতে, আরবের মাটিতে, মক্কার মাটিতে, মিশরের সরজমিনে কাউকে কি আর দেখতে পাচ্ছ না? বড় বড় শিল্পপতি আছে, শিল্পপতির ছেলেরা আছে, বড় বড় কোটিপতির ছেলেরা আছে, তাদের কি তোমার পছন্দ লাগলো না? জলেখা একটাই কথা বলেছিল যে আমি যেই চোখে দেখছি, তোমরা তো সেই চোখে দেখতে পাচ্ছ না। আমার চোখ দিয়ে যদি দেখতে, তাহলে বুঝতে পারতে যে ইসুফের মধ্যে কি আছে। তারা বলেছিল যে কি আছে, তুমি কি বুঝাতে যাচ্ছ? বলে যদি তাই দেখতেই চাও, একটু প্রমাণ করে দিই তোমাদের সামনে। মিশরের বড় বড় শিল্পপতির মেয়েদেরকে ডেকেছিলেন জলেখা। 8টা 10টা নারী একসঙ্গে এক জায়গায় সারে সারে তাদেরকে দাঁড়িয়ে দিলেন, আর তাদেরকে বলে, বল, দেখো, আমি তোমাদের সামনে যখন ইসুফকে নিয়ে আসব, সেই সময় তোমাদের হাতে এই যে দেখছি আমি দিলাম একটা করে লেবু আর একটা করে চাকু। যখন আমি ইসুফকে নিয়ে আসবো, যখন আমি তোমাদের পারমিশন দিব, তখন তোমরা হাতের লেবুটাকে কেটে নিবে। বলে, এটা কি কোনো কাজ হলো না? লেবুটা কাটা ফেলে কি এমন বড় ব্যাপার আছে? কিন্তু যখন ইসুফ নবীকে নিয়ে আসা হলো, আর ইসুফ নবীর সামনে রেখে জলেখা পারমিশন দিয়েছিল, বোনেরা এবার লেবুটাকে কাটো। সবাই লেবু কাটতে শুরু করলো, কিন্তু লেবু কাটা হলো না। নিজের সবাই 10টা নারী নিজের আঙুলগুলো কেটে ফেলে দিয়েছিল। তারপরেও তারা বুঝতে পারেনি। কেন? এই জন্যই যে ইসুফের এমন, ইসুফ নবীর চেহারা এত আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য বানিয়েছিল যে তার দিকে তারা দেখে তাকিয়েই থেকে গেল। তাকিয়ে থাকতে থাকতে নিজে লেবু কাটতে গিয়ে নিজের আঙুল কেটে দিল, কিন্তু কোনো টের পেল না। এই ইসুফ নবীর ছোট ভাই বিনিয়ামিন, যার চেহারা এত দেখতে সৌন্দর্য ছিল যে সে যদি খাবার খেত, তো খাবারটা যখন এই লডি দিয়ে টুটি দিয়ে যখন নামতো নিচে, তো খাবারটা দেখা যেত। কি চেহারা ছিল তাদের! তাহলে এই ইসুফ নবী, বিনিয়ামিন, এই যতগুলো নবী, সমস্ত 1,24,000 পয়গম্বর নবীরা এসেছে পৃথিবীতে, সমস্ত নবীদের সরদার হচ্ছে বিশ্ব নেতা। এই সমস্ত নবীদের এই আমার বিশ্ব নবীর ওসিলায় 1,24,000 নবীদেরকে সৃষ্টি করেছে আমার আল্লাহ। এই 1,24,000 পয়গম্বর নবীদের বাহার, তাদের চেহারা, তাদের সৌন্দর্য আমার বিশ্ব নবীর নূর টাচ করার কারণে তাদের সৌন্দর্য বেড়ে গেল। তাদের যদি এত সৌন্দর্য বেড়ে যায়, তাহলে আমার বিশ্ব নেতা, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবীর তাহলে চেহারা কেমন ছিল? সেই চেহারা পৃথিবীর মানুষ দেখতে গেলে নিজের কলেজা বের করে কেন দিয়ে দিত না নবীর সামনে? আজ আমরা কত বড় ভাগ্যবান, সেই নবীর জিন্দেগানি আজ আমরা শোনার জন্য একত্রিত হয়ে সবাই বসে আছি। বাবাজিরা, আমি গতকালকে বয়ান রেখেছিলাম যে রুকানা নামে যে ছিল, তাকে আমার বিশ্ব নবী এমনভাবে দেখিয়ে দিলেন, পৃথিবীর মানুষ দেখে নিল যে বিশ্ব নবীর কাছে বড় বড় যোদ্ধা যতই বড় শক্তিশালী হোক না কেন, নবীর কাছে তার কোনো মূল্য নাই। নবীজির সাধুতা, চরিত্রতা দেখে সবাই ইসলাম কবুল করে নিতেন। কিন্তু শেষ পর্যায়ে এমন হলো, নবীর সঙ্গে লেগে উঠে পড়লো তারা, এই বেঈমানেরা। তার সাথে সাথে কাছের মানুষ সব থেকে, যে নবীর চাচা আবু জেহেল, বড় পাকা শত্রু হয়ে দাঁড়ালো।
এই আবু জেহেল বলেছিল যে দেখো মুহাম্মদ, তোমার কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমার নবীকে যখন এই কথা বলেছিল, নবীজিকে যখন এই ধরনের কথা বলে, আমার নবী বলেছিলেন, চাচা তুমি একবার ভেবে দেখো আমার আল্লাহ তোমার অস্তিত্ব রাখে কিনা। তাফসিরে আছে যেমনি এই কথা বলেছিলেন আমার নবীজি, বলার সঙ্গে সঙ্গে এই আবু জেহেল আমার নবী এমনি করে কলারটা ধরে নিয়েছে। বলছে, বল তুই কখন যাবি এই মক্কা ছেড়ে? নবীর কলার ধরতে নাই, জিবরিল আমিন খোদার হুকুমে সাঁ করে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেছে। বলেন জিবরিল আমিন দাঁড়িয়ে গেল। নবীজি আমার বলছেন, জিবরিল তুমি কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনারে কষ্ট দিবে আর আমি দেখে থেকে যাব, এটা কখনো হতে পারে না। এক্ষুনি তাকে শেষ করে দেব। নবী আমার বলছে, জিবরিল আমারে যতই কষ্ট দাও তারপরেও সে আমার চাচা, সে আমার চাচা, তারে তুমি মেরো না, এটা আমার ব্যাপার। জিবরিল আমিন বলেছিলেন, বলে হুজুর আজ আপনি বলছেন বলে আমি কিছু বলছি না, আপনার চাচা বলে আমি ছেড়ে দিলাম, কিন্তু ইয়ে আমার হাত থেকে রেহাই পাবে না, আমি একে ছাড়বই না। আর ছেড়েছিল না বদরের ময়দানে। বদরে শুনবেন জীবনীতে, আগামীকাল শোনাবো, কারণ বদরের ময়দানে বদরে মাত্র 360 যে 313টা ছিল সাহাবী। কতজন ছিল? 313টা ছিল। অনেকজন এসেছিল, কিন্তু রাস্তায় আস্তে আস্তে ইমানে জানের ভয়ে মারের ভয়ে অনেকে কেটে গেল, কিন্তু তার মধ্যে থেকে মাত্র 313 জন ছিল। এই 313 জনের মধ্যে থেকে আমার নবীজির সঙ্গে আছেন 313 জনকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আর সেই সময় আমার আল্লাহ তাআলা আওয়াজ জিবরিল দ্বারা বলছেন, ওগো আমার হাবিব, ওগো আমার মাহবুব, আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই। এই কাফেরেরা হাজার হাজার মানুষ হতে পারে, আপনার সাহাবী আপনার সঙ্গে 313 জন আছে, তাতেও আপনি চিন্তিত হয়েন না। আমি আল্লাহ জিবরিলকে লিডার করে 1000 ফেরেশতা সৈন্য পাঠিয়ে দিয়েছি। আপনার যুদ্ধে জয় হবেই, কেউ পারবে না। সারা পৃথিবীর কাফেররা বেঈমানেরা যদি একদিকে হয়ে যায়, আজকে আপনার জয় ছাড়া আপনার পরাজয় হবে না, হবে না, হবে না। কারণ আমি আল্লাহ 1000 সৈন্য ফেরেশতা পাঠিয়েছি। শুধু আপনার সাহাবীরা ইশারা করবে, শুধু একবার মারার চেষ্টা করবে, আমার ফেরেশতারা রোয়া ধরার মতো ধুলে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। খালি বলছেন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে শুধুমাত্র আপনার সাহাবীরা ইশারা করবে, বাকি কাজ ফেরেশতারা সব ফিনিশ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আমার নিজের সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা চিন্তিত হয়ে না, আজ আমাদের সঙ্গে মোকাবিলা করতে কেউ পারবে না, আজ আমাদের জয় হবে। কিন্তু তার মধ্যে সাহাবীদের মাত্র কম সংখ্যা, লোক কম না, এতগুলো লোকের দেখে আকার আকৃতি দেখে আর অনেক এদের মধ্যে ভয়, এতগুলো লোকের সঙ্গে পারবো কি করে। কিন্তু আমার আল্লাহ যেখানে সহায় আছে, ওখানে কি আর কেউ পারে? শুনবেন আগামীকালকে। দেখুন নবীজি আমার ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে সবার কাছে, সবাই ইসলাম একেবারে কবুল করে যাচ্ছে। আবু বকর সিদ্দিক আমার নবীর চরম তরম আশিক প্রেমিক হয়ে গিয়েছে। এমন আশিক যে প্রতিটা মুহূর্তে দেখবেন, কারণ এমনিতে আমার নবীর সঙ্গে যখন আমার নবী সর্বপ্রথমে একটা মক্কার বুকে সংগঠন তৈরি করেছিলেন নওজওয়ানদের, তার মধ্যে থেকে এই আবু বকরও ছিল, যার জন্য আমার নবীকে ভালোভাবে বুঝতে পেরে গিয়েছে, চিনতে পেরে গিয়েছে যে নবী কারে বলে। আমার নবীর সঙ্গে প্রতিটা মুহূর্তে নবীর পাশে, নবীর নিকটে থাকতেন। নবী যদি আমার একটু আরাম করতেন, আবু বকর সিদ্দিক আমার নবীর থেকে অনেক বয়সে অনেক যদিও বড়, কিন্তু তারপরে আমার নবীর জন্য অপেক্ষা করতেন, নবীর জন্য
ইন্তজার করতেন, ওয়েট করতেন, দাঁড়িয়ে থাকতেন নবীজির কখন নবীজি আমার আরামের জায়গা থেকে উঠে আসবেন উজুর জন্য। কাপড় তওলা নিয়ে পানি নিয়ে বসে থাকতেন। এই আবু বকর সিদ্দিক, আবু বকর যে আবু বকর ছিল সে সিদ্দিক কেন হলো শুনবেন। আজকে সব শোনাবো। আজকে যদি আপনারা বসে থাকেন, থাকবেন তো? থাকবেন না? হ্যাঁ, কালকে এমনিতে একটু ছেড়েছিলাম, যদিও তাড়াতাড়ি, তবু তাড়াতাড়ি হয়নি, 2.5 ঘন্টা হয়েই গিয়েছিল প্রায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন ভালোভাবে শোনার তৌফিক দেয়। বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, নবীজি আমার ইসলাম প্রচার করছেন, ইসলামের কথা বুঝাচ্ছেন, তার সাথে সাথে অনেকে বেঈমানেরা আমার নবীজিকে আঘাত করতে কেউ ছাড়ে না, কেউ কষ্ট দিতে ছাড়ছে না। শুনে হবেন আপনারা, আমার নবী যখন নানা ধরনের ইসলামের বাণী প্রচার করতে গিয়ে যখন পারে না বেঈমানেরা আর মোকাবিলা করতে, তখন আবু লাহাব একটা লোক, এমান দেশে যার বাড়ি, কোথায় বাড়ি? এমান দেশে, একসঙ্গে চলাফেরা করতো, সফর করতো, বন্ধুত্ব আছে তার সঙ্গে। ওই এমান দেশের হাবিবে এমানিকে খবর চিঠি করেছে, বলে ওগো হাবিবে এমানি, আমার মক্কার অবস্থা খুব ভালো না, এই মোহাম্মদ ইসলামের বাণী প্রচার করছে, যত তাড়াতাড়ি করেন আপনি দ্রুত গতিতে চলে আসেন মক্কাতে। আপনি যদি এসে দুটো সওয়াল জবাব করে প্রশ্ন করেন, আমি জানি আপনি বড় পণ্ডিত মানুষ, আপনার সামনে এই নবীর কোনো বাহাদুরি চলবে না। আর 1 লক্ষ সৈন্যকে নিয়ে আসবেন, যেন যে করা হয় ইসলামের দাওয়াত, ইসলামের বাণী প্রচার বন্ধ করে দেওয়া যায়। বেরাদার, বাবাজি, ভাইরা ও আমার মা বোনেরা, এই আবু লাহাব চিঠি লিখে হাবিবে আমানির কাছে পৌঁছে দিল। হাবিবে আমানি 1000 সৈন্যকে নিয়ে চলে, 1 লক্ষ সৈন্য নিয়ে চলে আসলো। 1 লক্ষ সৈন্য নিয়ে যেমনি এসে পৌঁছে গিয়েছে মক্কাতে। ও বাবারা, দেখুন আমার নবী তো জাহানের বাদশার সঙ্গে সেই সময় আবু বকর সিদ্দিক শুধু একজন সাহাবী আছে নবীর পাশে। আর খবর পৌঁছে গেল, নবী পাক দো জাহানের বাদশার কাছে খবর পৌঁছালো যে আবু লাহাব এখন 2টা স্টেজ করেছে, ময়দানের মধ্যে 2টা স্টেজ হবে, আর ওই স্টেজের মধ্যে সওয়াল জবাব হবে। যদি নবী সওয়ালের জবাব না দিতে পারে, প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে তাকে মক্কা ছাড়া হবে, মক্কা থেকে বের করে দেওয়া হবে, মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া যাবে। মক্কা রাখার আগে তাকে বড় কষ্ট, জ্বালা যন্ত্রণা দিয়ে আঘাত করে তাকে মক্কা থেকে তাড়িয়ে দিতে হবে। এ বাবাজি, ভাইরা, আমার নবীকে মারবেন বলে তারা পরিকল্পনা নিয়ে নিল। এবার হাবিবে আমানি চলে আসলো এমান দেশ থেকে আমার নবীকে মারবেন, মারার জন্য আমার নবীকে আঘাত করবে বলে। কিন্তু দেখুন বাবা, হাবিবে আমানিও বড় একটা চালাক চতুর মানুষ ছিল, বুদ্ধিজীবী মানুষ ছিল। এই হাবিবে আমানি জানে যারা আল্লাহর নবী হবে, যারা আল্লাহর পয়গম্বর হবে, তাদের কথা তারা এমনিতেই আমি যা মনে করে যাব, যে কথাটা জিজ্ঞেস করব, বলার আগে সে কথাকে আমার সামনে স্থাপন করে দিবে। এই হাবিবে আমানি মনে করেছিল, আমার যা মনের আশা, যে মনের বাসনা নিয়ে যাচ্ছি, যদি সত্যিকারী আল্লাহর নবী হয়, তাহলে আমি তার কাছে আমার মনের আশা বাসনা সব পূর্ণ হয়ে যাবে। আমার যে মুসিবত, আমার যে পেরেশানি আছে, এই পেরেশানিটাও আমার দূরে সরে যাবে। যে করে হোক না কেন আমাকে পৌঁছাতে হবে সেই মুহাম্মাদের কাছে। বেরাদার, আমার নবী দো জাহানের বাদশা সরকারে কাওনা মাকা মক্কাতে ইসলামের বাণী প্রচার চলতে আছে, জারি আছে। কিন্তু তার মধ্যে আবু লাহাব একটা এই ঘটনা ঘটিয়ে দিল বাবা। হাবিবে আমানি এসে পৌঁছে গেল আবু লাহাবের কাছে। আবু লাহাব বলে, দোস্ত
আমি আর পারি না মুহাম্মাদের সাথে কোন রকম তার সঙ্গে মোকাবিলা করা যায় না, যার জন্য তোমারে আমি ডেকেছি। তুমি যদি চাও, তুমি যদি ইচ্ছা করো, তাহলে সে প্রশ্নের উত্তর তাকে প্রশ্ন করবে, সে হয়তো জবাব দিতে পারবে না, কারণ আমি জানি তুমি বড় পণ্ডিত মানুষ। তুমি এমন কিছু প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। ও বাবারা, হাবিবে আমার এমনিতেই নিজের মধ্যে মনে মনে পরিকল্পনা নিয়ে নিয়েছিল, বলে ও আবুল আহাব, আমি যা মনে করেছি, আমি যা কথা বলবো তোমার কথা তো শুনবো না। যদি সত্যি নবী হয় তাহলে আজকে আমার মনের আশা বাসনা সব পূর্ণ হয়ে যাবে। এই বাবাজি ভাইরা, আমার নবী তো জাহানের বাদশা, সরকারে কাউনা মাকা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। নবীজি আমার খবর জানতে পেলেন যে আজকে আবু লাহাব আমার জন্য দুটো স্টেজ করেছে। আজকে দুটো স্টেজ করা হয়েছে, নিজের জন্য একটা স্টেজ রেডি করে রেখেছে, যে স্টেজে সে নিজের ডাঙ্কা বাজাবে, নিজের নাম প্রচার করবে যে মক্কার বুকে আমার কথা ছাড়া আর কারো কথা চলবে না, আমার ছাড়া আর কাউকে কারো কথাতে চলতে হবে না। কেউ যদি আমার কথার বিরোধিতা হয় তাহলে তার গর্দন ছেটে নিব, যদি তারপরেও না শুনে তার আত্মীয় স্বজন বংশধরকে আমি বন্দী করে জেলখানার মধ্যে রাখবো। এ বাবা ভাইরা, ওই আবু লাহাব মক্কায় এলান করে দিয়েছে, ঢোল দিয়ে দিল, মক্কার লোকেরা চলে এসো আজকে ময়দানে, আজকে মুহাম্মদ আর থাকবে না। এতদিন ধরে যত দিল যারা যন্ত্রণা অনেক সহ্য করলাম, আর তো সহ্য করা যাবে না, যাবে না, যাবে না। আজকে দিনে আজ থেকে ইসলামের বাণী প্রচার বন্ধ করে দিব। এ বাবারা, কিন্তু ইসলামের বাণী যে প্রচার আর বন্ধ হবে না, কারণ আমার আল্লাহ আমার নবীকে সহযোগিতা করে, আমার নবীর সাহাবীরা সঙ্গে আছে। কে পারবে রুখে দাঁড়াতে? কিন্তু লাস্টের দিকে এই বেঈমান চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও ব্যর্থ হয়ে গেল, হলো না, কাজ হবে না। দেখুন না, ওই হাবিবে আমার ওই আবু লাহাবের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে স্টেজের মধ্যে, যেই জায়গাতে আবু লাহাব আগে থেকেই লক্ষ্য অনেক মানুষ, হাজার হাজার মানুষের হাতে, কারো হাতে তরবারি, কারো হাতে বল্লম, কারো হাতে ফারসা। এ বাবারা, একটা লোককে মারার জন্য কি এত লোক লাগে? একজনই তো কাফে, কিন্তু তারপরেও এই বেঈমান আবু লাহাবও জানে, আবু জেহেলও জানে যে নবীকে অত সহজে মারা কোনো কঠিন সহজ কথা নয়, নবীকে কোনো সহজে মারা সম্ভবপর নয়। যদি সুযোগ পাওয়া যায় তবেই মারা যাবে, নচেত মারা যাবে না চট করে। যার জন্য এই বেঈমানেরা আগে থেকে ওই ময়দানে হাজার হাজার মানুষের হাতে, কারো হাতে তরবারি, কারো হাতে তীর, ধনুক, বল্লম, ফারসা, হেজাজি, সবাই সমস্ত কিছু নিয়ে নিয়েছে, বর্ষা নিয়ে সব দাঁড়িয়ে আছে। আবু লাহাব আগে থেকেই বলে দিয়েছে, ও আমার কর্মচারীরা রে, ও আমার দলের লোকেরা, আজকে তোমাদেরকে টাকা দিয়ে আমি খরিদ করে এনেছি এই জায়গায় লড়াই করার জন্য। আজকে এই মুহাম্মাদের সঙ্গে মোকাবিলা করতে হবে। যাকে দুনিয়া থেকে যদি তোমরা বিদায় করে দিতে পারো তাহলে তোমরা অনেক ইনাম পেয়ে যাবে, আর যদি না পারো তাহলে তোমরা কেউ রেহাই পাবে না, পাবে না। তোমাদেরকেও করে দিব, তোমাদের হয়ে যাবে ঠিকানা জেলখানার ভিতরে। এই আবু লাহাবের ডরে এমনিতেই যারা হয়তো কেউ মারতে অনেকে চাইছিল না, কিন্তু আবু লাহাবের ডরে তারা তরবারি নিয়ে, বল্লম নিয়ে, ফারসা নিয়ে সব দাঁড়িয়েছিল। বাবা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে, বামে আছে, ডানে আছে, হাজার হাজার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই হাবিবে ইয়ামানি 1 লক্ষ মানুষকে নিয়ে এসেছিল বাবা ইয়ামান দেশ থেকে নবীজিকে মারার জন্য। ওই 1 লক্ষ সৈন্য তারাও ছিল ওই ময়দানে। কিন্তু দেখুন না, নবীকে নিয়ে যাবেন বলে যেই জায়গায় স্টেজটা করেছে, রাস্তা থেকে মিডিলে করেছে, বিচ রাস্তা দিয়ে যেতে হবে, দুই দিকেই শত্রু দাঁড়িয়ে, মাঝামাঝিতে আমার নবীকে ওই শত্রুদের মধ্যে থেকে অতিক্রম করে যেতে হবে। আমার নবী তো জাহানের বাদশা খবর পেয়ে আবু বকরকে বলে, ও আবু বকর, আজকে যেতে হবে ওই ময়দানে, যেই ময়দানে লক্ষ লক্ষ মানুষেরা আমাদেরকে মারার জন্য রেডি হয়ে আছে। দেখবে আবু বকর, পৃথিবীতে কেউ আমাদেরকে মারতে পারবে না। এই আবু বকর সিদ্দিক সেই সময় বলেছে,
কিন্তু দেখুন না, আবু লাহাব 1 লক্ষ সৈন্য মাঙিয়েছে হেমান দেশ থেকে। এমন দেশ থেকে 1 লক্ষ সৈন্য এসেছে, তারপরেও আমার মক্কাতে হাজার হাজার মানুষের হাতে বর্ষা বললাম পারসা আছে। আজকে আজীবন বাঁচবে না, বাঁচবে না গো নবী। আপনি কেমনি বলছেন যে আজ আমাদেরকে কেউ মারতে পারবে না? নবী আমার বলে, ও আবু বকর, তুমি চিন্তিত হয় না, তোমার নবী বলছে একটু ভরসা রাখো। আমার আবু বকর সেই সময় বলেছিলেন, নবী গো, আজ শুধুমাত্র আমরা 2 জন আছি, আর এতগুলো মানুষের মধ্যে কেমনি করে মোকাবিলা করা সম্ভব হবে? আমাদের তো আর জীবন বাঁচবে না। আমার নবী বলেছিলেন, আবু বকর, আমি তুমি শুধু 2 জন নাই, আমাদের সঙ্গে 3 জন আমরা আছি। আবু বকর সিদ্দিক সেই সময় বলেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দেখতে পাই আপনি, আমি ছাড়া আপনার আমার পাশে আর কেউ নাই। আমার আল্লাহ বলেন, সেই সময় আমার হাবিব বলেন, ও আমার আবু বকর, আমার মায়ার, আমার যেই খোদা তাআলা, যেই সৃষ্টিকর্তা সারা জাহানকে সৃষ্টি করেছে, যেই নবী আমাকে যে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে আপনার দ্বারা ইসলাম প্রচার হবে, আপনাকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে শরীয়তের পথ, শরীয়তের মতকে বাতিল দেওয়া যাবে, সে আমার আল্লাহ তাআলা আজকে আমার সঙ্গে আছে। আবু বকর, তুমি চিন্তায় চিন্তিত হয় না, চলো চলো আমার সঙ্গে। দাদার বাবা ভাই, আবু বকর সিদ্দিক এমনিতেই আমার নবীর আশিক প্রেমিক হয়েছিল, দিওয়ানা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও হাজার হাজার মানুষকে দেখে যে এমনিতেই ডর হয় মনে, যে এখন যদি কোনো রকমের একটু ব্যতিক্রম হয়ে যায়, আমার যদি নবীকে যদি আঘাত করে দেয়, তাহলে আমার নবী বড় কষ্ট পেয়ে যাবে। আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলবে, ও আবু বকর, যখন আমার নবীকে আঘাত করা হয়েছিল সেই সময় তুমিও যে ছিলে, তুমি কি দিয়ে তার সাহায্য করেছিলে? বাবা বাবু, এত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের সামনে কেমনি করে মোকাবেলা করব? সম্ভবপর নয়। কিন্তু তারপরেও সে ভাবছে আমার জীবন যাবে, তাতে কোনো পরোয়া করি না, কিন্তু শুধুমাত্র একটাই শুধু চিন্তা, যে চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে যেন আমার নবীকে কোনো রকম কোনো কষ্ট না হয়ে যায়, আমার নবীকে যেন কোনো আঘাত না করে, কারণ আমার নবীকে আঘাত করলে আমার থাকা বেকার হয়ে যাবে। এই আবু বকর সিদ্দিক শুধুমাত্র চিন্তা আমার নবীকে নিয়ে, নিজের জীবন যাবে তাতেও কোনো পরোয়া নাই, তাতেও কোনো চিন্তা করে না, শুধু ভাবছে আমার নবীর যেন কষ্ট না হয়ে যায়, নবীকে যেন কোনো আঘাত না করে দেয়। আমার নবী বলেন, আবু বকর, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি করে। আবু বকর সিদ্দিক আমার নবীর পিছনে পিছনে, নবী আমার আগে আগে অগ্রসর হয়ে যায়, দেখছে ডানে দেখা যায়, বামে দেখা যায়, হাজার হাজার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে, সব বললাম ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীকে মারবেন বলে। কিন্তু বারাদার, যেমনি আমার নবী ঢুকেছে, ওই হাজার হাজার মানুষের ভিতরে ঢুকেছে, ঢুকার সঙ্গে সঙ্গে দেখা যায় যে লোকগুলোর হাতে তরবারি ছিল, হঠাৎ করে সবার হাত থেকে তরবারি বললাম ফারসা সব ছুটে পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যেমনি দেখেছে, দেখার পরে সে আবার ভাবে, আমি কি সত্যি দেখছি না মিথ্যা দেখছি? আমার কি চোখের কোনো ডিফেক্ট হয়ে গেল? যাদের হাতে অস্ত্র শস্ত্র ছিল, তাদের হাত থেকে এই যন্ত্র অস্ত্র শস্ত্র কেমন করে বললাম ফারসা পড়ে গেল? এটা তো হতে পারে না। আবার চোখ খুলে আবু বকর তাকায়, সত্যি কি আমি দেখতে পাচ্ছি? সত্যি আবু বকর সিদ্দিক দেখছে যে যাদের হাতে কোনো তরবারি ছিল, বাবা তীর ধনুক নিয়েছিল, বললাম ফারসা নিয়েছিল নবীকে মারবে বলে, কিন্তু নবীর ঢোকার সাথে সাথে তাদের হাত থেকে সব তরবারি ছুটে পড়ে গেল। আবু বকর সিদ্দিকের একটু সাহস হয়ে গেল। আবু বকর বুঝতে পেরে গেল আমার নবীকে কেউ আর আজকে মারতে পারবে না, পারবে না। আবু বকরের মনে হয়ে গেল একটা আনন্দ চলে আসলো। আবু বকর আমার নবীর সঙ্গে সঙ্গে হেঁটে যায় পিছনে পিছনে, আর ওইদিকে একটা স্টেজ করেছে বাবা, যে স্টেজের মধ্যে আবু লাহাব দাঁড়িয়ে আছে, আবু জেহেল দাঁড়িয়ে আছে, আর ওই হাবিবে আমানিকে এমন দেশ থেকে নিয়ে এসেছে বাবা হিয়ার করে। আমার নবীকে যেমনি দেখেছে, আবু লাহাব সেই সময় বলে, ও দোস্ত, ওই দেখো দেখো
যে আছে সেই হচ্ছে আব্দুল মুত্তালিবের পোতা আব্দুল্লাহর ছেলে, যার নাম মুহাম্মদ। এর জন্যই সবাই মানুষ পাগল হয়ে গিয়েছে। ওই হাবিবে আমানি আমার বিশ্ব নবীকে দেখার সঙ্গে সঙ্গে স্টেজ থেকে লাফ দিয়ে নেমে গেল, নামার সাথে সাথে আমার বিশ্ব নবীর কদমে গিয়ে পড়ে গেল। যেই মনে করেছিল আবু লাহাব ভেবেছিল যে আমার দোস্তকে দিয়ে, আমার বন্ধুকে দিয়ে নবীকে মারবো, সে আবু লাহাব আর তার মনের পরিকল্পনা সব ব্যর্থ হয়ে গেল। ওই হাবিবে আমানি আমার নবীর কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় অন্যায় করেছি, আমি জানি না যে আপনি আছেন। আমি বুঝতে পেরে গেলাম আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আপনি হচ্ছেন আল্লাহর নবী। আমি আর কোন জায়গায় যেতে চাই না, আপনার কদম ধরে আমি বলতে চাই আমারে কলমা পড়িয়ে দেন। বেরাদার বাবা ভাই, ওই হাবিবে আমানি আমার নবীর হাতখানা ধরে নিয়ে চলে গেলেন স্টেজে নিয়ে গিয়ে বলে, ও বাংলার লোকেরা, ও এমন দেশের আমার কর্মচারীরা রে, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, আমি এই হাবিবে আমানি আজকে আমি তোমাদের সামনে তোমাদেরকে সবাইকে সাক্ষী রেখে আমি আজ ওয়াদা করে বলি, আমি আজ বিশ্ব নবীর হাতে হাত রেখে কলমা পড়ে দিলাম, পরে কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বাবাজি ভাইরা, হাবিবে আমানি সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল। হাবিবে আমানি যেমনি কলমা পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে তার কর্মচারীরাও ছিল বসে। তারা সেই সময় বলে, ওগো মালিক, আপনার কথাতে আমরা প্রতিটা মুহূর্তে মানুষকে মেরেছি, আপনার কথাতে হাজার হাজার মানুষকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আপনার কথার কারণে অনেকের কোল থেকে, মায়ের কোল থেকে সন্তানদেরকে টেনে আছাড় দিয়ে মেরে ফেলেছি। আজ মালিক আপনি ইসলাম কবুল করে নিলেন, আর আমাদেরকে আজকে কেন রেখে দিলেন? এতদিন আপনার কথার উপরে চললাম, এতদিন আপনার আসিফ হয়ে থাকলাম মালিক, আর আজকে আপনি স্বার্থপর হয়ে গেলেন, আজকে আমাদের বলে ভুলে গেলেন কেন গো? আমরা তো কলমা পড়তে চাই। হাবিবে আমানি সেই সময় বলেছিল, তোমাদের যদি ইচ্ছা হয়, তোমাদের যদি মন বলে, পড়ে নাও তোমরা সবাই সাথে সাথে। 1 লক্ষ হাবিবে আমানির যেই কর্মচারীরা ছিল, আমার নবীর হাতে হাত রেখে সবাই কলমা পড়ে নিল। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবীর সম্মান ছিল, যে নবীর চেহারা দেখার সাথে সাথে সব মুক্ত হয়ে গেল। হাবিবে আমানি কলমা পড়ে নিল। এ বাবা, ও বাবাজি ভাইরা, ও আমার সিনহের ভাইরা, ও আমার পর্দা আড়ালের মা বোনেরা, শুনুন মনোযোগ সহকারে। ওই হাবিবে আমানি বড় আশা নিয়ে, মনের বাসনা নিয়ে বড় চিন্তায় চিন্তিত ছিল যে আমি বিশ্ব নবীর কাছে একটা কথা স্থাপন করতে চাই, আমার নবীর কাছে একটা কথা আমার রয়ে গেছে। আবার ওই হাবিবে আমানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা আমার কিছু জিজ্ঞেস করার ছিল, কিছু বলার ছিল। এবার হাবিবে আমানি যে ইসলাম কবুল দেখে নিয়েছে, আবু লাহাব, আবু জেহেল কে কোন দিক দিয়ে পালালো, কোনো তাদের ঠিকানা না। কারণ যারা ছিল তারা তো কবুল করে নিল, স্টেজ থেকে নেমে তারা নিজের জীবন বাঁচার জন্য সব পালিয়ে চলে গেছে, পালাচ্ছে। ওরা ভেবেছিল হয়তো যে আবু লাহাব ভাবলো যে হয়তো হাবিব আমানি আমার কাছে দেখা করতে পারে, কিন্তু হাবিব আমানি যে কবুল করে নিয়েছে, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কবুল করে নিলাম ইসলাম, তবে একটা আমার কথা, বড় মনে আশা বাসনা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আপনার দরবারে। নবী আমার বলছেন, হাবিবে, ও হাবিবে আমানি, তুমি যা মনে করে এসেছো আমার সব জানা আছে, যাও তুমি বাড়িতে পৌঁছাও, সব তোমার মনের আশা বাসনা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। ও হাবিবে আমানি, তুমি যা মনে করোনি, আমি বিশ্ব নবী সব জানি, চিন্তিত হয়ো না, যাও, তোমার সমস্ত মনের আশা বাসনা আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়ে যাবে।
হাবিবে আমানি বলছে, আল্লাহ আমি চাইলাম নবীর কাছে, নবীজির কাছে এই কথাটাকে তুলে ধরবো, কিন্তু নবীজি আমাকে তো কথাটা বলতেই দিল না। কি বলতাম আমি, তো আমার তো মনের কথা মনেই থেকে গেল, কারণ সে তো আর আমার নবীর ব্যাপারে পুরোপুরি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে জানেনি বা পারেনি, কারণ শুধুমাত্র নবীর চেহারা দেখেছে, নবীর চেহারা দেখে সে ইসলাম কবুল করে নিয়েছে। তারপরেও তার মনে শুধু একটাই খালি বারবার করে গাইছে যে আমি বলতে চাইলাম, আমার কথাটাও নবীজি শুনলেনই না, আমি আবার কি মনে করেছিলাম, আমার মনের কথা মনে থেকে গেল, মনের কথা মনে রয়ে গেল, আমি কথাটা বলতে পেলাম না। নবী আমার বলেন, ও হাবিবে আমানি চিন্তিত হয় না, ও হাবিবে আমানি চিন্তা করো না, চিন্তা করো না, যাও 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 বাড়িতে যাও, যে উদ্দেশ্যে এসেছো, যে মনের বাসনা নিয়ে, যে মনের কামনা নিয়ে এসেছো, আমি নবী সব জেনে গিয়েছি, যাও তুমি বাড়িতে গিয়ে সব বুঝতে পেরে যাবে। এ বাবাজি ভাইরা, হাবিবে আমানি এবার আর দেরি না করে চলতে লাগলেন বাড়িতে, কারণ হাবিবে আমানি যদিও তার মনে নাই শান্তি, সে তারপরেও একটু শান্তি যায় মনের মধ্যে, বুকে হাত লাগায়, বলে, ও হাবিব রে, আজ অন্য কারোর মুখ দ্বারা কথা বের হয়নি, এটা বিশ্ব নবী বলেছে, এই মায়ার নবী, দয়ার নবীর মুখ দ্বারা যখন বেরিয়েছে, তাতে আমার চিন্তা করার কোনো কারণ নাই, যেতে হবে বাড়িতে গিয়ে দেখি আগে কি হয়েছে। বেরাদার বাবা ভাইরা, ও মায়েরা, হাবিবে আমানি ঘোড়ার উপরে চেপে গেলেন, নিজের কর্মচারীদেরকে সঙ্গে করে নিল, কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে খাটাম 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 করে দ্রুত গতিতে চলে গেলেন নিজের দেশে। নিজের আমার দেশে গিয়ে যেমনি নিজের দরওয়াজার সামনে পৌঁছেছে, টক টক করে আওয়াজ দিয়েছে, বলে, মা, দরওয়াজা খুলো মারে। যেমনি দরওয়াজায় আওয়াজ দেওয়া হয়েছে, ভিতর থেকে যেন কে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্বাদা। এই হাবিবে আমানি যেমনি সালামের সালামটুকু শুনেছে, আশ্চর্য হয়ে গেল, কারণ হাবিবে আমানি তো জানে এই আমার দেশে সালামের কোনো পন্থা নাই, সালাম কাকে বলে কেউ তো জানে না, জানে না, জানে না। ভিতর থেকে আবার কোন মেয়ে আছে যে মেয়ে সালাম জানায়, কারণ আমার যে একটাই কন্যা, এই মেয়েটার কুষ্ঠ ব্যাধি হয়েছে, মুখে সে বড় হয়ে আছে, কথা বলতে জানে না, জানে না। আমার মেয়েটাকে কেউ দেখতেও আসে না, আমার মেয়ে পায়ে চলতেও পারে না, আমার মেয়ের হাতগুলো পর্যন্ত অসুস্থর কারণে আমার মেয়ের হাতগুলো কমজোর হয়ে গিয়েছে, আমার মেয়েটা চোখ দিয়েও দেখতে পায় না, আমার মেয়ে মুখে বাবা কানে শুনতে পায় না। যে মেয়েটার এমন কুষ্ঠ ব্যাধি ছিল বাবা, যে ব্যাধির কারণে, কুষ্ঠ বেমারির কারণে তার বাড়ির ধারে পর্যন্ত কেউ আসতো না, দুর্গন্ধ করতো বাবা, কিন্তু দেখা যায় আজকে বাড়ির ভিতর থেকে সালামের জবাব আসছে, হাবিবে আমানি এমনিতেই পেরেশান হয়ে গেল। আমি জানি না, জানি না আজকে কেন আমার বাড়ির ভিতর থেকে সালামের জবাব আসে, আমার তো নাই জানা। সেই সময় বলে, মারে কে আছো, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলো গো। যেমনি দরওয়াজা খুলেছে, দরওয়াজাটা খোলার সঙ্গে সঙ্গে হাবিবে আমানি যেমনি দেখেছে, আল্লাহু আকবার বলে থেমে গেল জোরে। যেমনি হাবিবে আমানি দাঁড়িয়ে গিয়েছে, দেখছে শুধু নিজের মেয়ের দিকে তাকিয়ে, দেখতে পাচ্ছে এটা আমার মেয়ে না অন্যের মেয়ে আছে, কারণ যেই মেয়ে আমার ছিল তার আকার আকৃতি গঠন সমস্ত একেবারে আলাদা ছিল। আজকে আমার এই মেয়ের গঠনটা কেন এমনি হয়ে গেল? যে মেয়ে আমার দেখতে পাচ্ছিল না চোখে, যে মেয়ে আমার কোনোদিন কানে শুনতে পাইনি, যে মেয়ে আমার কিছু জানে না, যে মেয়ে আমার ইসলাম বলে কিছু নাই জানা, সেই মেয়েটা আজকে ঘর থেকে উঠে কেমনি করে এসে সালাম জানিয়ে দিল, এটা তো আমার মেয়ে আছে। কারণ যতই আকার আকৃতি গঠন চেঞ্জ হয়ে যাক না, নিজের মা বাবা নিজের সন্তানকে কখনো ভুলে যাবে না। ভুলবে বাবা, ভুলবে? এ বাবাজি ভাইরা, হাবিবে আমানি সেই সময় বলেছিলাম, মা, মা রে, ও মা, তোরে জোর হাত করে তোর কাছে একটা আমি কথা বলতে চাই রে মা। আরে মা বল, আজকে তোর এই অবস্থা কেন, কেমনি করে হয়ে গেল, কিভাবে হলো বলতো একটু তাড়াতাড়ি করে। হাবিবে আমানি কথা শুনে ওই মেয়েটা
মেয়েটা নিজের আব্বার হাত টানা ধরে বলে, আব্বা, ওগো আব্বা, চলুন একটু ভিতরে ঘরে গিয়ে বসি, তারপরে সব কথাগুলো তুলে ধরবো। হাবিব ইয়ামানি নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ঘরের ভিতরে। বলে, মা, কি হয়েছিল মা, বলো তো, একটু সত্যি করে আমার সামনে একটু তুলে বলো মা, আমি বুঝতে পারি না মা, ব্যাপারটা আসলে কি আছে, খুলে বলো তো। সেই সময় হাবিব ইয়ামানির মেয়ে বলতে লাগলেন, আব্বা, আব্বা গো, অন্য কোনো কারণ নাই গো আব্বা, আমি শুয়েছিলাম ঘরে, দেখলাম হঠাৎ করে চোখ বন্ধ করে আছি গো আব্বা, দেখতে পেলাম যে তুমি মক্কার মতো জায়গাতে বিশ্ব নবীকে মারার জন্য গিয়েছো গো আব্বা। তুমি মারার জন্য মনের চিন্তা ধারণা নিয়ে 1 লক্ষ সৈন্য লোক নিয়ে গিয়েছিলে গো আব্বা, আমি তা তো জানতাম না, কিন্তু হঠাৎ করে আমি স্বপ্নের ঘরে স্বপ্ন জগে দেখতে পাচ্ছি মক্কার ভূমিতে 1 লক্ষ সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তুমি বিশ্ব নবীকে মারার জন্য গেছিলে গো আব্বা। ও আব্বা, আর তুমি হঠাৎ করে আবার বিশ্ব নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তুমি ইসলাম কবুল করে নিলে। আব্বা, যেমনি তুমি ইসলাম কবুল করে নিয়েছিলে গো আব্বা, আমি দেখতে পেলাম, সমস্ত কিছু দেখতে পাই, তারপরে হঠাৎ করে তুমি আবার আমার বিশ্ব নবীর কাছে গিয়ে জানালে, বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলবো। ওগো আব্বা, তুমি আমার ব্যাপার নিয়ে কথাটা বলার তোমার ইচ্ছা ছিল, মনের আশা বাসনা ছিল, কারণ তুমি ভালো করে জানো, যারা বিশ্ব নবী হবে, যারা আখেরি নবী হবে, তারা ইচ্ছা করতে গেলে যা চাইবে সে হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার কাছে যদি একবার বলে দেয় এই মেয়েটাকে ভালো করে দাও, তাহলে ভালো হয়ে যাবে। আব্বা, তুমি আমার কথাটা বিশ্ব নবীর সামনে বলার জন্য গেছিলে, কিন্তু আমার নবী যে গায়বের সংবাদদাতা নবী, আমার সব আগেই বুঝে গিয়েছিল, আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সব বলে দিয়েছিল, আমার নবীজিকে, নবী যে আমার সব জানে, যার জন্য তোমারে বলেছিল, হাবিব রে, যা যা যা, ফিরে যা, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখবে। আব্বা, তুমি আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করে উটের উপরে, ঘোড়ার উপরে যেমনি চেপেছিলে আব্বা, সেই সময় হঠাৎ করে আমার চোখটা যেমনি আমার বন্ধ হয়েছিল, হঠাৎ করে চোখ খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি মায়ার নবী, দয়ার নবী, সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা, দেখতে পেলাম আব্বা গো, আমার মাথার উপরে হাতটাকে বুলিয়েছে, হাত রেখেছে, আর বলে, মা, তোমার আব্বা ইসলাম কবুল করেছে, মা, তুমিও ভালো হয়ে যাবে রে মা, ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা। আমার সেই সময় আমি বলেছিলাম, কে গো, আপনি কে আছেন, কে এমন দরদি আপনি? বলেছিলেন, আমি অন্য কেউ নাই, যে তোমার আব্বা যারে মারতে গেল, যে তোমার আব্বা আঘাত করতে গেল, তোমার আব্বা আমার হাতে ইসলাম কবুল করে নিয়েছে মা। মারে, তোর যদি ভালো লাগে তুই কলমা পড়ে নিতে পারিস। আব্বা গো, যেমনি আমার নবীর মুখ দ্বারা আমি কলমা পাঠ করে নিয়েছি গো আব্বা, আমার নবী যেমনি মাথা থেকে আমার পা পর্যন্ত হাতটা বুলিয়েছে গো আব্বা, বুলার সঙ্গে সঙ্গে আমার কুষ্ঠ ব্যাধি সব ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা গো, তুমি মদিনাতে মক্কাতেই ছিলে, সেই সময় আমার আল্লাহ, আমার হাবিব, বিশ্ব নেতা, বিশ্ব মায়ার নবী, দয়ার নবী এসে সশরীরে আমার কাছে দাঁড়িয়ে গিয়েছে। এটা পৃথিবীর কেউ পারে না, যেটা আমার নবীর দ্বারা সম্ভব আছে। সুবহানাল্লাহ। হাবিব ইয়ামানি ওখানে কোথায়, মক্কায়, যেখানে আমার নবীজি বললেন যে যাও, তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে, কিন্তু তারপর আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে রুহানি সুরতে পৌঁছে দিলেন ওই ইয়ামান দেশে। ওই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত শুধু খালি একবার হাতটাকে বুলিয়েছে, হাতটা বোলার সঙ্গে সঙ্গে যে ব্যাধি, রোগ, বেমারি ছিল, সেই বেমারিও ভালো হয়ে গেল। সাথে সাথে যে মেয়েটা চোখে দেখতে পাচ্ছিল না, কথাও বলতে পারছিল না, সেই মেয়েটা আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর ওসিলাতে তার মুখের জবানও ফিরে গেল, সে চোখ দিয়ে দেখতেও পেল, সে আবার ইসলাম কবুল করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আমার নবী ছিল আদর্শ বাবা,
এই জন্যই নবীর জন্য আমার আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বাবা, নবীজি আমার পৃথিবীর মানুষকে সমস্ত কিছু বুঝাচ্ছেন, শিখাচ্ছেন যে দেখো ইসলাম একটা এমন জিনিস, শান্তির বার্তা, এখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। এখান থেকে আমার আল্লাহ তোমাদেরকে, যখন আমার আল্লাহর কাছে যা চাইবে সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে ভরপুর করে দিবে, তোমাদের মনে কোনো দুঃখ বেদনা হতে দিবে না। আমার আল্লাহ তাআলা এইভাবে দিয়ে একেবারে সব বুঝাচ্ছে বাবাজি ভাইরা। নবী দু জাহানের বাদশাহ সরকারি কাউন মক্কা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইসলামকে, ইসলামের দাওয়াত প্রচার করতে আছেন, সব জায়গায় পৌঁছাচ্ছেন। আর দেখুন না, মক্কা থেকে এবার যাবেন ভাবছে তাইফে। কোথায়? তাইফ শহরে। নবীজি কেমন? নবীজি আমার যাচ্ছেন তাইফে। এই তাইফের মানুষেরা ইসলাম বলে কি জিনিস কিচ্ছু জানতো না বাবা। এমনিতেই মক্কায় খুব অত্যাচার, নানা ধরনের জ্বালা যন্ত্রণা আমার নবী আর সহ্য করতে পারে না। নবীজির দুঃখ দেখে, নবীর কষ্ট দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বলেছিলেন রব্বুল আলামিন, এই তোমার মায়ার নবী, দয়ার নবীকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করলে আর এই নবীকে দিয়ে এত নবী কষ্ট করছে, আমাদের আর সহ্য হয় না। আমার আল্লাহ সেই সময় বলেছিল আমার ফেরেশতারা, দেখো দেখো, ধৈর্য কারে বলে, সবুর কারে বলে, শেষ পর্যন্ত তার আওলাদরাও দেখিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখো ও আমার ফেরেশতারা, আমার নবীকে এই জন্যই তো আমি সারা জাহানের সমস্ত সৃষ্টির রহমত করে আমি প্রেরণ করেছি পৃথিবীতে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার মাহবুব, ওগো আমার হাবিব, জমিন আসমান আমার সৃষ্টি যাহা কিছু আছে সমস্ত কিছুর জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি। নবীজি আমার তাইফে গিয়ে, তাইফে মনে করলেন যে তাইফে গিয়ে একটু শান্তিতে থাকবো, কিন্তু নবীর কথা যখন শুনতে পেলেন, নবীজি আমার তাইফে চাননি যে তাইফের লোকদেরকে কোনো কষ্ট দিব, দুঃখ দিব, তারা জোরপূর্বক করে তাদের কাছে ইসলামের বাণী প্রচার করাবো। দেখলেন তাইফের অবস্থা খুব ঠান্ডা। পরিস্থিতি দেখে আমার নবী বলতে লাগলেন, ও তাইফের লোকেরা, ও তাইফের মানুষেরা, আজকে তোমরা যে অন্যায়ের পথে আছো, যে সব ধরনের অন্যায় করছো, এসব অন্যায় থেকে বাঁচো। নিজের সন্তানকে, নিজের মেয়েকে জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে দাও, এটা কি করে সম্ভবপর হয়? এটা মানা যাবে না গো, এটা মানা যাবে না, মানা যাবে না। এটা কি করে করতে পারছো? এসব থেকে বেঁচে যাও, হারাম কাজ থেকে বাঁচো, মদ পান থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বেঁচে যাও। আমার আপনার সবার সৃষ্টিকর্তা একজন, যে সৃষ্টি করেছে আমাদেরকে, সেই মালিককে মানো, আর তার প্রিয়তম রাসূল আমি আমাকে নবী বলে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইরা, এই কথা যেমনি বলেছে, এই তাইফের লোকেরা শোনার সঙ্গে সঙ্গে বলছে, তোমার কি আর কোথাও কোনো জায়গা খুঁজে পেলে না? আমাদের তাইফে এসে ইসলামের দাওয়াত প্রচার করতে চাইছো, রিহাই পাবে না। ওই তাইফের মধ্যে যারা গণ্যমান্য ছিল, তারা নিজের নওজোয়ান ছেলেদেরকে ডেকে, যুবক ছেলেদেরকে ডেকে বলছে, দেখো আমরা যদিও নিষেধ করব, তোমরা নিষেধ মানবে না, নিষেধ শুনবে না, বাধা মানবে না। তোমরা এই মুহাম্মদকে এত কষ্ট দিবে, এত বেদনা দিবে, এত যন্ত্রণা দিবে, যেন সারা জীবন ধরে মনে রাখে, যেন আর জীবনে কোনোদিন তাইফে না আসে। নওজওয়ানদেরকে একটা কমিটি করে গঠন করে বলে দিল যে তোমাদেরকে মারতে হবে, খুব কষ্ট দিবে। এ বাবা ভাই, আমার নবী কি কেমন কষ্ট দিয়েছিল তাইফের মানুষেরা? আমার নবী কি করে কষ্ট সহ্য করেছিল, জ্বালা যন্ত্রণা বেদনা, শুধুমাত্র পৃথিবীর নিজের উম্মতিদের কল্যাণার্থে, পৃথিবীর মানুষের কল্যাণার্থে, যেন তারা শিক্ষা পেয়ে যায়, তারা যেন কমসে কম বুঝতে পারে যে ইসলাম কারে বলে। নবীজিকে আমার নবীজি শুধু এই দাওয়াতটুকু দিয়েছিলেন, নবী তো অপরাধ করেনি। নবীজিকে নওজোয়ান ছেলেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। এ বাবা, বড় বড় পাথর নিয়ে আমার নবীর উপরে নিক্ষেপ করতে লাগলো। একটা পাথর এসে আমার বিশ্ব নবীর, মায়ার নবীর কপালের মধ্যে, নুরানি কপালে, নুরানি মাথার মধ্যে এসে লেগে গেল। লাগার সাথে সাথে ফিটকি মেরে রক্ত বেরিয়ে যেতে লাগলো।
নবীজি আমার সঙ্গে সঙ্গে কপালে হাত দিয়ে নিয়েছে। হাত দেওয়ার সাথে সাথে গাইবে আওয়াজ আসছে, ওগো আমার মাহবুব, ওগো আমার হাবিব, আজ যদি আপনার একটা ফোঁটা রক্ত যদি জমিনে এখন এই মুহূর্তে পড়ে যায়, এই তাইফ শহর সাথে সাথে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আমার হাত খাড়া দিয়ে এমনি করে ধরে আছে, কিন্তু বাবা থামা কি আর যাবে? আবার পাথর সাঁ সাঁ করে বর্ষণ হয়ে যাচ্ছে, আমার নবীকে মারতেই আছে। নবীজি আমার বলছে, ও তাইফের লোকেরা, ও বাবারা, আমি তোমাদের কাছে ইসলামের বাণী প্রচার করতে এসেছিলাম, তোমাদেরকে আঘাত করতে চাইনি। আমার কথা যদি